আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে সিদ্রা ব্যাংক P2P ভেরিফিকেশন করবেন। তো সিদ্রা ব্যাংক যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই চেষ্টা করবেন আপনার আইডি কার্ডের যে ডিটেলস আছে সব ডিটেলস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হলে কিভাবে ভেরিফিকেশন করবেন আমি সেইটা বোঝাই এখন। তো ভেরিফিকেশন করার জন্য আপনার সিদ্রা ব্যাংক অ্যাকাউন্টটা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো আমি আমার সিদ্রা অ্যাকাউন্টটা ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিয়েছি, আপনারাও আপনার পছন্দের একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। লগ ইন নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে KYC পোর্ট লেখা আছে, এখানে বা একটু নিচে যাবেন, এখানে দেখেন ঠিক এই যে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার KYC পোর্টে নিয়ে যাবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন ভিউ ডকুমেন্টস লেখা আছে, ভিউ ডকুমেন্টসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যেহেতু একবার সাবমিট করেছি, এই যে দেখেন, তো আপনাদেরকে দেখানোর জন্য আবার একবার সাবমিট করব। এই যে, তো সাবমিট করার জন্য এখানে অ্যাড নিউ ডকুমেন্ট লেখা আছে, এখানে ক্লিক করব। তো আপনাদের যারা সাবমিট করেননি তাদের কিন্তু এরকম থাকবে অ্যাড নিউ ডকুমেন্ট। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো সিদ্রা কিন্তু আপডেট হয়েছে একটু, যার কারণে ভেরিফিকেশন সিস্টেমটা একটু আলাদা। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে, আমি দেখাই। এখানে ডকুমেন্ট টাইপ আছে, ন্যাশনালিটি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, ডকুমেন্ট আইডি আছে, গিভেন নেম আছে, ফ্যামিলি নেম আছে, ডেট অফ বার্থডে আছে, আর নিচে দুইটা অপশন আছে। এই দুইটা হলো অপশনাল, এই দুইটা দিলেও হবে না দিলেও হবে। তো আমি প্রথম থেকে একটু বলে দেই কোথায় কি বসাবেন। তো এখানে উপরে ডকুমেন্ট টাইপ যেখানে, এখানে আপনার যেইটা দিয়ে আপনার ইচ্ছা সেইটা দিয়ে বসাতে পারবেন। এখানে আইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আদার্স আছে। তো আপনাদের সবার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড আছে, আপনারা ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার চেষ্টা করবেন। এখানে ন্যাশনালিটি আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে ল্যাঙ্গুয়েজ দিবেন। তো ল্যাঙ্গুয়েজ যদি আপনারা বাংলাদেশির হয়ে থাকেন, এখানে ইংলিশ দেওয়ার চেষ্টা করবেন, তো এখানে ইংলিশ লিখে দেবেন। ডকুমেন্ট আইডি আপনার ন্যাশনাল আইডি কার্ডের যেই নম্বরটা আছে এটা এখানে বসাবেন। দেন গিভেন নেমে আপনার নাম যদি হয় MD রহিম, তো উপরে যেই না MD রহিম ইসলাম যদি হয় তাহলে আপনি উপরটা দিবেন হলে MD রহিম, নিচে দিবেন হলে ইসলাম। বা লোকমান মিয়া, তাহলে উপরেটা দেবেন লোকমান, নিচেটা মিয়া দেবেন। আর যদি হয় এইরকম আমার নামের মতো MD ইউসুফ আল ইমাম, সেক্ষেত্রে এখানে আমি দেব MD ইউসুফ আল, আর নিচেরটাতে দেব ইমাম। তো এইভাবে আপনারা দিয়ে নেবেন। নেওয়ার পর এখানে ডেট অফ বার্থডে দেবেন, আপনার আইডি কার্ডের যে বার্থডে আছে এটা দেবেন। আর এক্সপায়ার ডেট যেটা, এটা আপনি পাবেন আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন যে প্রদানের তারিখ দেওয়া আছে, প্রদানের তারিখ, তো ওই তারিখটা এখানে দিয়ে দেবেন। দেন এখানে সেভ করবেন। তো আমি ফর্মগুলো ফিল আপ করে আসতেছি। তো আমি আমার ফর্মটা কিন্তু ফিল আপ করে নিয়েছি, আপনারাও সবাই ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর যে নিচে আসবেন, নিচে এখানে দেখবেন সেভ চেঞ্জ লেখা, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু আপনার আইডি কার্ডের ছবিটা সাবমিট করতে হবে। তো দেখেন এখানে লেখা আছে ফ্রন্ট অফ আইডি, মানে আপনার আইডি কার্ডের সামন পাশের ছবিটা এখানে সাবমিট করতে হবে। আর আপলোড ইওর আইডি ডকুমেন্ট, এখানে আপনার ক্লিক করে আপনার গ্যালারির থেকে আইডি কার্ডের ছবিটা দিতে হবে। তো এখানে আমি একটা জাস্ট ক্লিক করলাম, আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারির থেকে আমি আমার আইডি কার্ডের ছবিটা, সামন পাশের ছবিটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অ্যাড জাস্ট ইমেজ আছে, তো এখানে ক্লিক করে আপনি ছবিটা জুম আউট করতে পারবেন। তো এখানে যদি জুম করা লাগে একটু জুম করে নেবেন, তো আমি একটু জুম করে নিলাম। নেওয়ার পর এখানে দেখেন লেখা আছে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ, জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ফ্রন্ট অফ আইডি, আর এখানে টেক এ সেলফি, মানে বোঝাতে চাইছে যে আপনার আইডি কার্ডের ছবিটা আপনার হাতে রেখে আপনাকে একটা সেলফি তুলতে হবে আর কি। তো আপনি কি করবেন, আপনার আইডি কার্ডটা আপনার হাতে নেবেন, হাতে নেওয়ার পর আইডি কার্ডটা সামন পাশে আপনার মুখের কাছে একটু ফেসের কাছে নেবেন, নিয়ে একটা আইডি কার্ড সহ আপনার ছবি তুলবেন। ছবি তোলার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন, গ্যালারি থেকে পেস্ট করে দেবেন। করার পর এই যে এখানে দেখেন কনফার্ম অ্যান্ড কন্টিনিউ, এখানে জাস্ট একটা ক্লিক করবেন।
ক্লিক করলে আপনার ডকুমেন্টটা ওরা নিয়ে নেবে। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে দেখেন কি চাচ্ছে, ব্যাক অফ আইডি কার্ড। তো আপনার আইডি কার্ডের ব্যাকের যে ছবিটা আছে এখানে দিতে হবে, মানে ব্যাক পার্টের ছবিটা। তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি থেকে আপনার আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা দিয়ে দেবেন। দিয়ে ওই যে অ্যাডজাস্টমেন্ট করা যায়, তো অ্যাডজাস্টমেন্ট করবেন। এখানে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করে এখানে নেক্সট করবেন। দেন আপনার যে এটা সেলফি আর কি, আপনি যেটা সেলফি তুলছেন আপনার দুই পাশেরই সেলফি তুলতে হবে আইডি কার্ড হাতে নিয়ে। প্রথমে সামনেরটা আইডি কার্ড সামন দিকে নিয়ে সেলফি তুলবেন, দেন আইডি কার্ডটা ঘুরে পিছন নিয়ে করে নিয়ে আইডি কার্ডের সাথে সেলফি তুলবেন, তুলে এখানে পেস্ট করবেন। টেকে সেলফি এখানে জাস্ট ক্লিক করে আপনার ছবিটা দিয়ে দেবেন। তো আমি আমার ছবিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করে দেবেন, জাস্ট দিয়ে নেক্সট করে দেবেন। কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করে নেক্সট করে দেবেন। দেন যদি ফেস চাই তাও আপনার ফেসটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে নেক্সট করবেন। এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। দেন এইরকম আসবে। তা একটু নিচের দিকে যাবেন, দেখে নেবেন সব কিছু আপনার ঠিকঠাক আছে নাকি। দেন এই যে নিচে দেখেন সাবমিট ভেরিফিকেশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে। দেন তারা রিভিউ করবে। রিভিউ করে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা 2-1 সপ্তাহের ভিতর আপনার আইডিটা ভেরিফাই করে দেবে। তো সবাই এভাবে করে নেবেন। যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কেননা ওখানে কিন্তু সব ধরনের ভেরিফাই প্রজেক্ট শেয়ার করা হয় এবং সেগুলোর আপডেট দেওয়া হয়। সুতরাং সবাই জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।